হর হর মহাদেব, জয় শিব শম্ভু। প্রত্যেক সোমবারের মতো আজও আমি বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো করার জন্যে। তো প্রত্যেক সোমবার শ্রাবণ মাসে প্রত্যেক মেয়ে এবং বউরা, অনেক ছেলেরাও আছে পুজো করে আর বাবার মাথায় জল ঢালে। অনেক অনেক দূর দূরান্ত থেকে এসে জল ঢালে। তো এইখানে আমি প্রথমে বাবার মাথায় জল ঢেলেছি, তারপর কিন্তু আমি এই ভিডিওটা করছি। তারপর দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখন প্রণাম করছে, আমি ওকে দিয়েও পুজোটা করিয়েছি। এই মন্দিরটা কিন্তু 12টা পর্যন্তই ওপেন থাকে, তারপরে 12টার পরে বন্ধ হয়ে যায়। আসলে কি বলো তো, মন্দির যদি ফাঁকা থাকে পুজো করতে খুব সুবিধা হয়, কারণ মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে ভালো করে মন থেকে পুজো করা যায়। কিন্তু যেখানে ভিড়ভাট্টা থাকে সেখানে পুজো তো ভালো করে করাও যায় না, আর বাবার মাথায় ঠিক করে জলও ঢালা যায় না। এই কারণে ধীরে সুস্থে ফাঁকা জায়গা বাবার মাথায় জল ঢালতে সুবিধা হয়। তো আমি সব সময় এখানে আসি বাবার মাথায় জল ঢালতে। এখানে ভিড় থাকে না, পুরো ফাঁকাই থাকে, যেহেতু এখানে দুটো শিবলিঙ্গ আছে, এই কারণে সুবিধা হয়। আমার এখানে পুজো কমপ্লিট, আমি এখন একটু কিছু ভিডিও করে নিচ্ছি। আর এখানে আমার 4টে সোমবার আমার পুজো করেছিলাম, এখানে বাবার মাথায় জল ঢেলেছিলাম। সেই 4টে সোমবারের কিছু কিছু ক্লিপ আমি এইখানে জয়েন করেছি, তারপরে এই ভিডিওটা কমপ্লিট করেছি। মন্দিরের ভিতরে পুজো করার পর আমরা বাইরে এইখানে আমরা ধূপ ধুনো কিংবা ঘিয়ের প্রদীপ বা মোমবাতি যে যেটাই দিক না কেন এই মহাদেবের সামনে এসে এখানে আমরা দিয়ে থাকি। তো এইখানে দেখো সবাই দিয়েছে, এখানে আমিও দিয়েছি। তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হর হর মহাদেব, সবার মনের কামনা বাসনা পূর্ণ করো। তো এই যে মন্দিরের ভিতরটা আমি পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ এর আগেও অনেক ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি এই মন্দিরের। তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখো অবশ্যই দেখেছো। আর আমি এখন মন্দির থেকে বেরিয়ে যাব, যেহেতু মন্দির এখন বন্ধ হয়ে যাবে। আর আমার মেয়েকে বলেছি একটু ছবি তুলতে, আমার মেয়ে শ্রীকৃষ্ণ হয়ে দাঁড়িয়ে পড়েছে। তো ছবি ভালো করে তুলতে বলছি, ও এইভাবেই দাঁড়াচ্ছে। বললাম ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেইভাবেই দাঁড়িয়ে থাকো। তো এইভাবে কিছু ভিডিও আমি করলাম। আর পাশে দেখতে পাচ্ছ নানা রকমের মন্দির এখানে আছে, আর অনেক ঠাকুর দেবতার মূর্তি এখানে আছে। তোমরা যারা আসোনি অবশ্যই চলে আসবে কলকাতা রাম মন্দির। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে আছে বাবা খাটুশ্যাম মন্দির। তো চলো তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিই। এখানে দেখো যে মন্দিরের ভিতরে এখান থেকে অতটা দেখা যায় না, কিন্তু লাইটের এতটা মানে ছটা আসে, ঠাকুরের মুখটা ভালো করে দেখা যায় না। এই কারণে আমি তোমাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর চলো দেখো, এখানে সবাই প্রণাম করছে, ঠাকুরের দর্শন করছে, আমিও তোমাদের দর্শন করিয়ে দিলাম। জয় বাবা খাটুশ্যাম, সবার মনের কামনা বাসনা পূর্ণ করো। मेरा गाड़ी मेरा बंगला मेरा पैसा सब तेरा, सब कुछ तेरा सरकार, मेरा तो कुछ भी नहीं। খাটু শ্যাম বাবার এই গানটা আমার খুব ফেভারিট, আমার খুবই ভালো লাগে, এই কারণে তোমাদের একটু শোনালাম। জানি ভালো হয়নি। मन मेरा मंदिर शिव मेरी पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा, बोल सत्यम शिवम बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा की गुण गाए।